এবং এই প্লাস্টিকের কারণে পরিবেশের যে দূষণ হয়, প্লাস্টিকের দূষণে মাটি, পানি এবং বায়ুর দূষণ বাড়াচ্ছে। এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের জলাভূমি, কৃষিভূমি সহ সাগরের মৎস্য, জলজ উদ্ভিদ সহ অন্যান্য সকল সম্পদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমাদের মধ্যে আমরা যেটা মনে করছি সহজলভ্য সস্তা হয়, প্লাস্টিক পণ্যের জনপ্রিয়তায় দিন দিন বাড়ছে। শুধু খাবারের প্যাকেট বা পানির বোতলই নয়, বর্তমানে আধুনিক জীবনে জনপ্রিয় হয়েছে প্লাস্টিকের ওয়ান টাইম বা একবার ব্যবহৃত পণ্য, যেমন প্লেট, গ্লাস, চামচ, চায়ের কাপ। এছাড়া টুথব্রাশ, টেবিল চেয়ার, বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। আর প্লাস্টিকের ব্যবহার বাড়লেও এটি রিসাইকেল রিউজের পরিমাণ না বাড়ায় এসব প্লাস্টিকের অধিকাংশ সরাসরি চলে যাচ্ছে পরিবেশে। গত 50 বছরে পুরো বিশ্বে মাথাপিছু 1 টনের বেশি প্লাস্টিকের বিভিন্ন পণ্য উৎপাদিত হয়েছে, যার 90% বেশি পৃথিবীর পরিবেশকে নানাভাবে শূন্য করে তুলেছে। প্লাস্টিক পলিথিন দীর্ঘদিন প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থেকে মাটিতে সূর্যের আলো, পানি এবং অন্যান্য উপাদান প্রবেশে বাধা সৃষ্টি করে, মাটির উর্বরতা শক্তি হ্রাস করে, উপকারী ব্যাকটেরিয়া বিস্তারে বাধা সৃষ্টি করে, যার ফলে মাটির উর্বরতা শক্তি এবং ফসল উৎপাদনের ক্ষমতা দিন দিন হ্রাস পেতে থাকে। সম্মানিত সুধী, গবেষণায় দেখা গেছে পরিত্যক্ত পলিথিন ব্যাগ জলাশয়ে অতিরিক্ত দূষণকারী কীটনাশক ও শিল্প বর্জ্য শোষণ করে এবং তা জলাশয়ের প্রাণের মাত্রা ছড়িয়ে দেয়। তখন ক্ষতিকর পদার্থ ও মাছ অন্যান্য খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। পলিথিন প্রজনন সিস্টেম ব্যাহত করে এবং বন্ধ্যাত্ম ক্যান্সারের সৃষ্টি করে।